নমস্কার বন্ধুরা, আমার নাম মনিফার রহমান। আপনারা এখন দেখছেন স্ট্র্যাটেজি চ্যানেল। আজকের টপিক হচ্ছে এমএফএমএস। এটা হচ্ছে মোবাইল বেসড ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর এই টপিক। আমি এটি বলছি কারণ এটি হচ্ছে যারা সার ব্যবসা করছে, অর্থাৎ ফার্টিলাইজার বিজনেসম্যান যারা, তাদের জন্য এখন গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে এই সিস্টেমটি। কারণ এই সিস্টেমের মাধ্যমে কোম্পানি সাবসিডি ক্লেম করতে পারবে গভর্নমেন্টকে, যদি হোলসেলাররা অ্যাকনলেজ করে। রিটেলাররা যদি অ্যাকনলেজ করে, হোলসেলার তখন কোম্পানিকে অ্যাকনলেজ করতে পারবে সাবসিডির জন্য। তো এইটি খোলার পদ্ধতি হলো, আমি প্রথমে খুলে নিলাম mfms.nic.in। খোলার পর এই ইউজার নেম দিচ্ছি। আমার ইউজার নেম দেওয়ার পর সবার একটা করে পিন দেওয়া হয়। এলএফএসরা হচ্ছে একটা করে পিন দেয়। সেই পিনটা দেওয়ার পর, পিনটা খুব সিক্রেট, এটা কাউকে দেবেন না। দেখুন সাইটটি খুলছে। এই সাইটের মাধ্যমে হোলসেলাররা সেল করতে পারবে রিটেলারদের। ধরুন ধরুন হচ্ছে বায়ার আইডি, মানে হচ্ছে যে রিটেলারদের বিক্রি করা হচ্ছে তাদের আইডিটা দেওয়া হবে। আইডিটা দেওয়ার পর এখানে তাদের নাম দেওয়া হবে, নাম পেয়ে যাবেন তারা। একটা ইনভয়েস নাম্বার দিতে হবে। মেমোতে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে ইনভয়েস নাম্বার, দিয়ে যেই তারিখে সেল করা হচ্ছে সেই তারিখে দেওয়া হবে। দেওয়ার পর এখানে সিলেক্ট মার্কেটার, কোন কোম্পানির, কোন ম্যানুফ্যাকচারার, তাদের নাম দিতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, কত টন যাচ্ছে বা কত ব্যাগ যাচ্ছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এটা স্টক মাইনাস হয়ে যাবে আপনার এ থেকে। এইভাবে করার পর এখানে সাবমিট করতে হবে। হোলসেলারদের কাজ এটা। এইভাবে হচ্ছে স্টক বা সেল ট্রান্সফার করা হয় বায়ারদের। রিটেলারদের কাজ হচ্ছে, তারা হচ্ছে এমএফএম সফটওয়্যার একটা পাবে, তার অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। এই ফোনটিতে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। সফটওয়্যারটা ইনস্টল করার পর পিন দিয়ে সফটওয়্যারটাকে সেট করতে হবে। করার পর তারা হচ্ছে হোলসেলাররা সেল করার পর তারা একটা ট্রানজ্যাকশন আইডি পাবে, সেইটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে তাদের ফোনে। তারা রিসিভ করে নেবে মালটা রিসিভ করার পরই হোলসেলাররা ফোনে মেসেজ পাবে, যেই নাম্বার দিয়ে রেজিস্টার করা দেবে সেই নাম্বারে মেসেজ পাবে যে ইওর অ্যাকনোলেজমেন্ট ইজ রিসিভ। অ্যাকনোলেজমেন্ট রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানি তার সাবসিডি পেয়ে যাবে। সাবসিডি গভর্নমেন্ট থেকে পাবে, তারা ক্লেমও করতে পারবে যে মালটা আমাদের রিসিভ হয়ে গেছে। এটি না করলে ভবিষ্যতে যখন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে, পাইলট হয়ে যাবে, তখন কিন্তু সাবসিডি ক্লেম করতে হবে না, মালের দাম বেড়ে যাবে। কম্পিটিশান মার্কেট এখন, তাই সবার ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে। তাই এটি করা খুবই গুরুত্বপূর্ণ। হোলসেলাররা কীভাবে দেখতে হবে তাদের মাল আছে গোডাউনে কত কী আছে। স্টক অ্যাভেলেবিলিটিতে গেল, যাওয়ার পর দেখলো যে এই মালগুলো হচ্ছে তাদের এখন নেই বা আছে, অ্যাভেলেবিলিটি অফ স্টক। এখান থেকে তারা সমস্ত মাল দেখে ফেলবে। বা কোম্পানি যদি কোনো কারচুপি করে থাকে, কোনো মাল যদি ট্রান্সফার করে দেয় ওয়্যার হাউসে, সেটাও তারা দেখতে পাবে। এবার কোনো অ্যাকনোলেজমেন্ট যদি না হয়, তারাও দেখতে পেয়ে যাবে এখান থেকে রিসিভ পেন্ডিং ফর অ্যাকনোলেজমেন্ট। যদি রিটেলাররা কোনো অ্যাকনোলেজমেন্ট না করে থাকে, এখান থেকে তারা পেয়ে যাবে কোন কোন রিটেলার অ্যাকনোলেজ করেনি সেল করার পরেও। সবাই অ্যাকনোলেজ করেছে আমার সেল। সবাই তার মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তাদের সফটওয়্যারের মাধ্যমে অ্যাকনোলেজ করে। রিটেলারদের অ্যাকনোলেজ করার জন্য নেটের দরকার নেই, অফলাইনই তারা করতে পারবে। অ্যাকনোলেজ করার পর মাত্র 1.5 টাকা কাটবে। রিপোর্ট, এটা হচ্ছে মান্থলি স্টক রিপোর্ট। আমি ধরুন 2017 সালে দেখব আমার কত স্টক আছে। 2017 সালের ফেব্রুয়ারি দেখছি, তাই এখানে দেখলাম হচ্ছে আমার এই স্টক আছে। আমি সিআইএল এর মাল 10-26 পেয়েছি। জিপি ট্রেডার্স আমার ডিলার, আমরা সারের। তো 225 ওপেনিং ব্যালেন্স ছিল, 58 রিসিভ করেছি গোডাউনে, 283 হচ্ছে বিক্রি করেছি। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে, তার মানে বিক্রি করেছি না, ক্লোজিং ব্যালেন্স। এইভাবে আপনি সবই আপনার দেখতে পারেন মান্থলি স্টক ওয়াইজ রিপোর্ট। এখানে আপনার মান্থ দিয়ে গো করলেই আপনি সব বুঝতে পারবেন কোম্পানি কী করছে আর আপনি কী করলেন।
Thank you for watching this video. Go for subscribe and obviously click the like button. Thank you.